গিন্নি, ও গিন্নি, কই গো? চললাম আমি মাঠের দিকে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো যাবে বলছো, সে না হয় যাও, কিন্তু ঘরে যে চাল ডাল তেমন কিছুই নেই, কি করব? হ্যাঁ গো গিন্নি, জানি জানি। তারপরে জমিদার মশাইয়েরও যে খাজানা দিতে হবে, সবই তো জানি। কিন্তু কি করব বলো? ভগবান যে আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না। কতদিন হয়ে গেল বৃষ্টি হয় না, জলের অভাবে মাঠ পুরো ফেটে গেছে। সে শুনে আমি কি করব বলো? কিছু তো একটা ব্যবস্থা করো, না হলে কি করে হবে? সংসারটা চলবে কিভাবে? ঠিক আছে, দেখি কি করা যায়। চেষ্টা তো আর কম করছি না, দেখি কদ্দূর কি হয়। আচ্ছা গিন্নি, এবার আমি যাই, দেখি মাঠের দিকে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। হে ভগবান, তোমার কি দৃষ্টিশক্তি কিছুই নেই? তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না? আর কতদিন চলবে এইভাবে আমাদের? গিন্নি, ও গিন্নি। কি হয়েছে বলো? বলছি, কিছু খেতে দাও না, খুব খিদে লেগেছে যে। খেতে দেবো বলো? ঘরে যে তেমন কিছুই নেই, শুধু পান্তা ভাত ছাড়া। তা তোমাকে আমি কি খেতে দেবো বলো? দাও না, যা আছে তাই দাও। ওই দিয়েই কাজ চালিয়ে যেতে হবে এখন, কি আর করা যাবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি আনছি। গিন্নি, আমাদের ছেলেটা কোথায়? হবে হয়তো বাইরে, ওইদিকে কোথাও খেলা করছে বন্ধুদের সাথে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে গিন্নি। আচ্ছা শোনো গিন্নি, বিকালের দিকে আমি একটু জমিদার মশাইয়ের বাড়িতে যাব। জমিদার মশাইয়ের বাড়ি? কি করতে যাবে গো? ওই একটু যাব, দেখি খাজনার বিষয়ে কিছু কথা আছে, আর দেখি যদি কোনো কাজের জোগাড় হয় তো। আচ্ছা ঠিক আছে, যাও। বলছি কি, শোনো না, যদি আমার জন্য কোনো কাজ থাকে তাহলে একটু কথা বলে দেখো তো। তোমার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। তা তুমি আবার কি কাজ করবে? যে কোনো কাজ। সংসারে যদি যে কোনো কাজ থাকে, সব কাজই করতে পারবো আমি। তুমি শুধু একটু বলে দেখো না। না না গিন্নি, আমি তো চেষ্টা করছি, বলো। তুমি কেন শুধু শুধু অন্যের বাড়িতে কাজ করতে যাবে? আমি তো জানি তুমি চেষ্টা করছো, কিন্তু বলো কি করব? এইভাবে তো একার পরে সংসার চলছে না, বুঝতেই তো পারছো। তাই আমি বলছিলাম কি, যদি কোনো সংসারের কাজ থাকে তাহলে আমি করতে পারবো। দুজনে একসাথে মিলে সংসার টানলে ঠিক সংসারের উন্নতি হবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, দেখি আমি জমিদার মশাইয়ের বাড়িতে গিয়ে বলি, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। ও গিন্নি, আমি বেরালাম গো, জমিদার মশাইয়ের বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা যাও যাও, আর গিয়ে জমিদার মশাইয়ের সাথে ভালোভাবে কথা বলো। জমিদার বাবু। আরে আরে, নিতাই, আয় আয়, অনেকদিন পর আসলি যে। তা বল, খাজনা এনেছিস তোর সাথে করে? আসলে কর্তাবাবু, হয়েছেটা কি, আমার ক্ষেতের খুব খারাপ অবস্থা, আর সংসারটাও খুব কষ্টে চলছে। তাই বলছিলাম কি। তাহলে বল, আমি কি করে সাহায্য করতে পারি? কর্তাবাবু, বলছি কি, যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে একটু ভালো হতো। কাজ? কিন্তু কি কাজ বল? তোকে দেওয়ার মতন কাজ তো আমার কাছে তেমন নেই রে।
আচ্ছা বাবু, বলছি কি, আমার জন্য যদি কোনো কাজ না থাকে তাহলেও চলবে, তবে আপনি কি আমার গিন্নির জন্য একটি কাজের ব্যবস্থা করতে পারবেন? সংসারে যে কোনো কাজ হলেই চলবে, আমার গিন্নি করতে পারবে। তোর গিন্নি? হ্যাঁ কর্তা। একটা কাজের লোক লাগতো, কিন্তু একজন আছে, উনি কাজ করে, কিন্তু উনি বলছিল যে কদিন পর থেকে আর করবে না। তা কদিন পর থেকে না হয় তোর বউকে কাজ করতে বলিস, কেমন? আচ্ছা বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। তাই হবে, আপনার যেদিন দরকার পড়বে সেই দিন থেকেই কাজে আসবে আমার স্ত্রী। কিন্তু তোর স্ত্রী অন্যের বাড়িতে কাজ করতে যাবে কেন? আসলে কর্তাবাবু, সংসারের খুব খারাপ অবস্থা। বৃষ্টির কারণে খেতে ফসল তেমন ভালো হচ্ছে না, আর এদিকে সংসারের অভাব অনাটনের মধ্যে চলছে। তাই আমার গিন্নি বলল যে সেও কাজ করে আমার কাঁধে কাঁধ মিলিয়ে সংসার টানবে, তাই জন্য কাজ খুঁজছি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, এই কাজের বউটা চলে গেলে আমি তোকে খবর দেব, সেই কয়দিন একটু ধৈর্য ধর। আচ্ছা কর্তাবাবু, তাই হবে। এখন আমি যাই তাহলে। ঠিক আছে, যা যা, কিন্তু আজ কিছু বললাম না, তবে সময় করে খাজনাটা কিন্তু দিয়ে যাস। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ও গিন্নি, ঘরে তো মনে হচ্ছে কিছুই নেই। না গো, যা ছিল তা সব কাল শেষ হয়ে গেছে। আজ কি দিয়ে চালাবো তাই ভাবছি। গিন্নি, আমার কাছে আর এই অর্থটুকুই বাকি আছে। যাই দেখি এই দিয়ে কিছু চাল ডাল হয় কিনা। আরে কাকা, আমাকে চাল আর ডাল দাও তো। এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকলো। নিতাই মাঠে যায়, মাঠে গিয়ে আবার কিছু সময় উদাস হয়ে বসে থাকে এবং তারপর বাড়ি ফিরে আসে। এইভাবে কয়েকদিন চললো। তারপর একদিন নিতাই মাঠে যাওয়ার পথে, আরে নিতাই, শোন শোন, তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর কর্তাবাবু? সেই যে তুই বলেছিলিস না তোর বউয়ের জন্য কাজের কথা, তা কাল থেকে আমাদের বাড়িতে আসতে বলিস কাজের জন্যে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলবো। ঠিক আছে, আমি তবে এখন যাই, বুঝলি নিতাই, আমার অনেক কাজ আছে। গিন্নি, আজ জমিদার মশাইয়ের সাথে দেখা হয়েছিল, তা তোমাকে কাল থেকে কাজে যেতে বলেছে। আচ্ছা বেশ, তাহলে কাল থেকে আমি কাজে যাব। ঠিক আছে গিন্নি। কেন? এই কেন? কি রে, বাড়িতে কি করছিস? চল না আমরা খেলতে যাই। বাবা, আমি মায়ের কাছে বলে আসি। মা মা, আমি পুলটুর সাথে খেলা করতে যাচ্ছি। আচ্ছা যা, কিন্তু হ্যাঁ, সাবধানে খেলবি কেমন? হ্যাঁ মা।
এইভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। তারপর আস্তে আস্তে তাদের দুঃখের দিন বদলাতে থাকে। একদিন রাতের বেলায় সবাই যখন খেতে বসেছে, তখন কানু বলছে, আহা, কতদিন পর মাংস খাচ্ছি, তাই না? বলো মা, বলো বলো। হ্যাঁ রে বাবা, নে নে, ভালোভাবে খা। পরের দিন সকালে গিন্নি বাড়ির কাজকর্ম করে জমিদারের বাড়িতে কাজে চলে গেছে এবং নিতাইও কাজে গেছে। এমন সময় হঠাৎ পল্টু তাদের বাড়িতে আসলো এবং তারপর পল্টুর সাথে কানু প্রত্যেক দিনের মতন খেলতে চলে গেল এবং তখন সে চিৎকার করে ওঠে আর সেটা দেখে তার বন্ধুরা তাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে এবং পল্টু তখন ছুটতে ছুটতে জমিদার মশাইয়ের বাড়িতে যায়, গিয়ে কানুর মাকে ডাকে। কাকিমা, ও কাকিমা। আরে, এ তো পল্টুর গলা। তা পল্টু এখানে কাকে ডাকছে? না, যাই তো, বাইরে যাই তো, গিয়ে একটু দেখি কি হয়েছে। কাকিমা, ও কাকিমা, শিগগিরই চলো, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? কানু ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কি রে, বল না, চুপ করে আছিস কেন? কাকিমা কাকিমা, কানুকে সাপে কামড়েছে। কি? না, ও কানু বাবা, ও কানু বাবা, একবার তাকা না আমার দিকে। ও কানু, ভগবান, তুমি আমার কি সর্বনাশ করে দিলে। এই তো কিছুদিন হলো একটু সুখের মুখ দেখেছিলাম, আর এর মধ্যে আমার কি সর্বনাশ হয়ে গেল। হায় হায় ভগবান, তুমি আমার এ কি ক্ষতি করে দিলে।